আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাতে চলেছি সবচেয়ে বেশি স্বাদের মুরগি রান্নার রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিচ্ছি। মেখে রাখার পরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পরে মুরগির গোস্তগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আজকে আমি দেখাচ্ছি সোনালী মুরগি রান্না। এই পদ্ধতিতে রান্না করলে যে কেউ চেটেপুটে খাবে। আমি সবগুলো মুরগির গোস্ত এখানে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মুরগির গোস্তগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে এলাচ, দারচিনি, তেজপাতা, লং। তেলের মধ্যে আমি সবগুলো বাটা মশলা একসাথে দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে যাওয়ার জন্য দুঃখিত। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে তেল উপরে ওঠা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে মুরগির পা, মাথা, গিলা এগুলো দিয়ে দিয়েছি, কারণ এগুলো আমি ভেজে নিতে পারিনি, তাই একটু সময় করে এগুলো একটু রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে ভেজে রাখা গোস্তগুলোকে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। আমার রান্নাটা একদম শেষ। কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে রান্নাটা দেখতেও যেমন লোভনীয় লাগবে, খেতেও কিন্তু অতুলনীয় লাগবে। টেস্টটাও অসাধারণ হয়েছে। তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।